أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. قال ما منعك ألا تسجد إذ أمرتك؟ قال ما منعك ألا تسجد إذ أمرتك؟ قال أنا خير منه وخلقتني من نار وخلقته من طين. قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. قال انظرني إلى يوم يبعثون. قال إنك من المنذرين. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ তাআলা লাখো শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে প্রতি সপ্তাহের ন্যায় কোরআনে কারীমের তাফসীর করা এবং শোনার জন্য আমরা কিছু নগণ্য বান্দাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া না হলে ভালো কাজে অংশগ্রহণ করাও যায় না, ভালো কাজ করাই যায় না। আল্লাহ তাআলা হাজারো পেরেশানি হাজারো ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিক কোরআনে কারীমের যে তাফসীর আজ সূরা আরাফের 11 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। এই আয়াতগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য যে উপকারী বিষয়গুলো দান করেছেন সেই উপকারী বিষয়গুলো যেন আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, এই জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। এই আয়াতগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ তাআলা আলোচনা করছেন। গত সপ্তাহে আমি বলেছিলাম সূরা আরাফের শুরুতে আল্লাহ তাআলা কিছু অক্ষর ব্যবহার করছেন, হরফ।
অক্ষর, একটা আলাদা আলাদা হরফ। এর কারণ কি? এর কারণ ছিল হলো যে আল্লাহ তাআলা এর দ্বারা একটা ইঙ্গিত করেন যে এই সূরার মধ্যে এমন কিছু কথা, এমন কিছু ঘটনা আমি শোনাবো যে ঘটনাগুলোর সকল তথ্য তোমরা জানতে পারবা না, জানা সম্ভবই না। যেমন একজন বললো বা, তাহলে বা দ্বারা কি বুঝাই? যে বলছে সেই বুঝবো, আর কেউ বুঝবো। দেখেন, আমি যদি আপনাদের কাছে বলি সরে আ আর ম আম, তাহলে সবাই বুঝবেন যে একটা আম, একটা ফল, খাওয়ার জিনিস। এটা বুঝতে কারো বাড়াতে থাকবে না। শিক্ষিত অশিক্ষিত ছোট বড় সবাই বুঝবো আম। কিন্তু আমি যদি বলি সরে আ, এইবার বলেন জ্ঞানীরা কি বুঝবো, মূর্খরা কি বুঝবো, বড় মানুষ কি বুঝবো, ছোট মানুষ কি বুঝবো? সবার জন্য বিভ্রান্ত। যে বলছে সেই শুধু বুঝবে যে তারা কি বলেছে। আর তারা কি আমি, আর তারা কি আল্লাহ, আর তারা কি আম, আর তারা কি আমাদের কোন শব্দ বোঝাচ্ছে আদি, এটা যে বলছে সে ছাড়া আর কেউ বুঝবে না। বুঝার একটা সীমাবদ্ধতা আছে। এখন আমি আর একটা অক্ষরই বলতে বসছি, এরপরে আর বুঝতেছি না। যে সবাই আ বলছে, এই আর একটা হরফ, এইটুকুই বুঝছি, এইটুকু সকলেই বুঝবো। কিন্তু এরপরে কি বুঝতে চাই, এইটা বোঝার আর আমার সীমানা নাই। আল্লাহ তাআলা সূরা আরাফ নাই, বরং যতগুলো সূরার শুরুতে এই হরফে মুকাত্তার বিচ্ছিন্ন ছিটা ছিটা যে শব্দ হরফগুলো ব্যবহার করেন, এর দ্বারা একটা ইঙ্গিত দেন যে এই সূরার মধ্যে এমন কিছু কথা আমি বর্ণনা করব যার সব রহস্য ভেদ তোমার দ্বারা অর্জন করা সম্ভবই না। এই জন্য এই 11 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির কিছু রহস্য, যেগুলো যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু বোঝার জন্য কিছু আলোচনা করছেন। এর ভেদ পুরোপুরি সবকিছু আমরা আপনাদের সাথে আল্লাহ আলোচনাও করে নাই, সব বুঝেও মানুষের দ্বারা সম্ভব না। প্রথম আয়াতে কি বলে? وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ سَوَّرْنَاكُمْ, এবং অবশ্যই আমি খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। ওয়াসাওয়ারনাকুম, এবং তোমাদেরকে উত্তম একটা আকৃতি দান করেছি। সুবহানাল্লাহ। এখানে তোমাদেরকে যারা আদম আলাইহিস সালাম, তোমাদের আদি পিতা, তাকে বানানো মানে আমাদের সবাইকে বানানো। তার মাধ্যমেই তো আমরা সৃষ্টি হয়েছি। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কিতাব করছেন, কিন্তু মূল ঘটনা বলতেছেন আদম আলাইহিস সালামের সৃষ্টি। এই জন্য বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং উত্তম আকৃতি দিয়েছি। অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টি আর তোমার সৃষ্টি একই মডেল, একই সিস্টেম। এই জন্য সবাইকে আদমের মধ্যে ঢুকাই দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। 2 নম্বর হলো এই আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ কি? আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। এই মাটি কোথা থেকে নিছেন? মাটিটা কি বালি মাটি না কাদা মাটি? এই যে এইগুলো বিস্তারিত আল্লাহ তাআলা কোথাও বলেন না। এই জন্য এখানে সীমাবদ্ধতা আছে। আল্লাহ ভাই তোমাদেরকে আমি বানাইছি। এখন আল্লাহ কি আপনি বানাইছেন? আল্লাহ কি হাত দিয়ে মাটি ছেলছেন কিনা? আল্লাহ কি হুকুম করার দ্বারাই হয়েছে কিনা? এইগুলো গভীর রহস্য এই সূরার মধ্যে জানানো এবং কোথাও জানা যাবে। আল্লাহ শুধু বলেছে তোমাদেরকে আমি বানাইছি, এতটুকুই সীমাবদ্ধ। তোমাদেরকে আমি বানাইছি, আমি আল্লাহ বানাইছি। ওয়াসাওয়ারনাকুম, তোমাদেরকে উত্তম আকৃতি, সুন্দর আকৃতি, চেহারা দান করছি। পৃথিবীর বুকে তোমাদের মতো সুন্দর আর কোনো সৃষ্টি নেই। সুবহানাল্লাহ। এখানে আপনারা একটা প্রশ্ন হতে পারে, আমাদের সমাজে তো এমন কালা মানুষ আছে, নিগ্রো, আফ্রিকান, যাদেরকে দেখলে মনে হয় তার থেকে হাজারো সৃষ্টি অনেক সুন্দর। ময়ূর কত সুন্দর, হরিণ কত সুন্দর, ইলিশ মাছ কত চকচক,
অনেক সৃষ্টি দেখা যায় না, কিন্তু আসলে সব প্রাণীর সাথে মিলায়ে যদি গভীর ভাবে মনোযোগ দেওয়া যায়, মানুষের মতো উত্তম সৃষ্টি আল্লাহ পৃথিবীতে আর কোনোটাই করেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে দলিল কি? সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এরকম আকৃতি আর কোন প্রাণীর মধ্যে দেওয়া হয়? সুন্দর আকৃতি, নাক চোখ হয়ে একটা, কারো নাক পোকা, কারো স্কিন কালো শ্যামলা, কিন্তু গভীর ভাবে মনোযোগ দিয়ে একটা কালো মানুষও আপনি দেখেন আর অন্য প্রাণী দেখেন, আকাশ পাতাল যাচ্ছে। আল্লাহ। এই জন্য একটা ঘটনা মনে পড়ে যায়। বাদশাহ হারুন আর রশিদ, ওনার যুগে এক লোক তার স্ত্রী নিয়ে রাতের আঁধারে চন্দ্র পূর্ণিমার চাঁদ দেখার জন্য ছাদে উঠে চাঁদ দেখতেছে। তো বিবির সাথে ভালোবাসা আদান প্রদান করার কথাবার্তা হয় না। এই কথাবার্তার মধ্যে এক পর্যায়ে বলছে, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তালাক। কি হও? তুমি যদি চন্দ্রের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এই কথা বলার সাথে সাথে সেই মহিলা কয়, আমি তো চাঁদের মতো সুন্দর না, তাহলে তুমি তালাক হয়ে গেছি। এখন স্বামীর সাথে আর কি করে না, দেখা সাক্ষাৎ করে না, পর্দা করা শুরু করছে। সকালবেলা ওলামায়ে কেরামের মজলিসে এর ফতোয়া জানছে যে আমার বিবিকে বলছি চাঁদের থেকেও সুন্দর না হইলে সে তালাক। আসলে তো সে চাঁদের মতো সুন্দর না, সে তো চাঁদ তো আরো বর্ষা, উজ্জ্বল, নুরানি, নূর চমকায়, কিন্তু সে তো এরকম না, তাহলে কি তালাক হয়ে গেছে? তো অধিকাংশ কিছু কিছু আলেম যারা গভীর ভাবে তারা ফতোয়া দিয়ে দিয়েছে তালাক হয়ে গেছে। কিন্তু ওই সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দরবারে উপস্থিত, উনি বলেন যে না, এই মহিলা তালাক হয়নি। দলিল কি? দলিল হলো সূরা ৩ এর এই আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, মানুষকে আমি সবচেয়ে উত্তম আকৃতি অর্থাৎ সবচেয়ে উত্তম স্বরূপে আমি সৃষ্টি করেছি। পৃথিবীর যত সুন্দর সৃষ্টি আছে সবচেয়ে উত্তম মানুষকে আল্লাহ তাআলা বানাইছে। এই আয়াতের ভিত্তিতে চাঁদের থেকেও এই আপনার বিবি সুন্দর, এই জন্য আপনার বিবি কি হয় নাই, তালাক হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কথা যখন রায় দিছে তখন এটার উপরই ফতোয়া হয়ে তার বিবি কি হয় নাই, তার বিবি চাঁদের থেকেই সুন্দর কোরআনের আয়াতের অনুযায়ী, এই জন্য তার বিবি আর তালাক হয়। আল্লাহ তাআলা বলেন, সুম্মা সাওয়ারনাকুম, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি। মানুষের চোখ, মানুষের নাক, মানুষের মুখ, মানুষের কপাল সবকিছু গভীর ভাবে দেখেন। এরকম সিস্টেম, এরকম ফর্মুলা আর কোন প্রাণীর মধ্যে নাই। প্রাণীর একটা কোয়ালিটি সুন্দর হতে পারে, কোন প্রাণীর পাখা সুন্দর লাগে, কোন প্রাণীর ঠোঁট সুন্দর লাগে, কিন্তু সর্বদিক দিয়ে মানুষ সর্বোত্তম সৃষ্টি। মানুষের সবকিছু সৌন্দর্য অন্য অন্য সকল প্রাণী থেকে নাম্বারে আওয়াজ। এই জন্য মানুষের থেকে উত্তম আকৃতি আর কোন প্রাণীকে আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই সুন্দর সৃষ্টি করেছি, উত্তম সৃষ্টি সৃষ্টি করেছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, অতঃপর আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম, উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। আমি আদম আলাইহিস সালামকে বানাইলাম, উত্তম আকৃতি দিলাম। এরপরে এই আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতাদেরকে বললাম, আদমকে সিজদা করো। এখন আদমকে সিজদা করার কথা কেন বলো? এর একটা রহস্য ভেদ আছে। রহস্য ভেদ কি? দেখেন, আল্লাহ তাআলা এই মানুষকে আল্লাহ তাআলার পুঁজির খলিফা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি বানাইছেন? আল্লাহর খলিফা, প্রতিনিধি। এখন দেখেন, একজন যদি বাদশা থাকে, বাদশার যে পুঁজি,
বাদশাহ যদি বলে যিনি আমার বুঝি, এর মানে কি? বাদশার কথা যেন মানা জরুরি, উজিরের সমস্ত আদেশ সমস্ত প্রজাদের মানা জরুরি। আল্লাহ তাআলা আদমকে বানানোর পর ফেরেশতাদেরকে সিজদা শুধু বলেন নাই, পুরো কায়নাত পৃথিবীর জগতের সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের অধীন বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা বেদের কথা শোনাই। হযরত মাওলানা শাহ সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা তাফসীর আছে হিদায়াতুল কোরআন। কি নাম? হিদায়াতুল কোরআন। আল্লাহ তাআলা আপনার ইলমে কি যে বরকত দান করছে, কি গভীর সূক্ষ্ম। আমি অনেক তাফসীর পড়ি, কিন্তু ওনার তাফসীর পড়লে আমার বলতে পারি মানে বাবা হয়ে যায়। কারণ দুইটা কারণ। ওনার ওই তাফসীরের ভূমিকায় উনি লিখছেন, ওনার তাফসীরটার ব্যাপারে দুইটা গভীর স্বপ্ন ওনার এই তাফসীর লেখার পিছনে ঐতিহাসিক ঘটনা আছে। কি ঘটনা? একটা ঘটনা হলো, উনি ভারতের দেওবন্দের মহতামিম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, শাহিদ আহমেদ পালনপুরি রহমান। কিছুদিন আগে প্রায় মারা গেছেন, ইন্তেকাল করছেন রহমাতুল্লাহ। উনি বলেন, আমি এই হিদায়াতুল কোরআনটা তাফসীর গ্রন্থ লেখার পিছনে দুইটা বড় বড় স্বপ্ন আমাকে উদ্বুদ্ধ করছে। এক নম্বর হলো, এই কিতাব উনি প্রায় 10 থেকে 15 বার লিখছেন, লিখে অফ করে রাখছেন। অফ করে রাখার পর ওনার কোনো মুরিদ না, ওনার কোনো ছাত্র না, ওনার কোনো সম্পর্ক কেউ না, অন্য প্রদেশ থেকে ভারতের এক মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল, সে একটি স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? স্বপ্ন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মোলাকাত হয়েছে। ওই মহিলা চিঠির মাধ্যমে ওনাকে জানিয়েছে, বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দেখা সাক্ষাৎ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি আমার মহিলা মাদ্রাসার মধ্যে ছাত্রীদেরকে কোরআনের কোন তাফসীরটা পড়াইলে ভালো হয়, আমাকে একটু বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই স্বপ্নের মাধ্যমে বলেন, হিদায়াতুল কোরআন, এই তাফসীরটা তোমার ছাত্রীদেরকে পড়াইও। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটা কি মকবুল কিতাব কিনা? দুই নম্বর, সাঈদ আহমেদ পালনপুরি রহমাতুল্লাহ লেখেন যে ওনার একজন সাথী, যে সাথী ওনাকে স্বপ্ন দেখে বলতেছে, ওনার স্বামী দেখতেছে যে ওই যে কিতাব 15 পারা কোরআন শরীফের 15 পারা তাফসীর লেখছে, আর লেখে নেই। ওনার সাথী স্বপ্ন দেখছেন, যে স্বপ্ন দেখে বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মোলাকাত হয়েছে। মোলাকাত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাঈদকে বলো তার অসম্পূর্ণ কাজগুলো দ্রুত শেষ করে। অসম্পূর্ণ কাজগুলো দ্রুত শেষ করে। সাঈদ আহমদ পালনপুরি যখন এই ঘটনা শুনেছেন, ওই সময় উনি ওনার হাতে যত কাজ ছিল আছে না, যে আমার এই কাজ ওনার সব কাজ বিভিন্ন লেখা পূর্ণ হয়ে গেছে। ওই শুধুমাত্র হিদায়াতুল কোরআন এই কষ্টটাই অর্ধেক মতো লেখা পূর্ণ হয়। তাহলে বোঝা যায় সরকার দ্বারা কোনটা ইঙ্গিত। উনি এরপরে দ্রুত এই কিতাবটা লেখে। তো ওই তাফসীরের মধ্যে লেখে যে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম পাঠাইছেন মালাইকাতুস সাফিলিন। এই পৃথিবীর বুকে প্রথম দুনিয়ার ফেরেশতা সৃষ্টি করছেন। এই ফেরেশতা সৃষ্টি করছেন, এই জমিনের প্রথম খলিফা প্রতিনিধি পাঠাইছেন মালাইকাতুস সাফিলিন। পৃথিবীর নিচের জমিনের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের খেলাফত দিয়ে পাঠিয়েছেন। এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছেন? দুনিয়ার যে ফেরেশতা আছে এদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেন। এদেরকে সৃষ্টি করছেন বাতাস এবং পানির ভাব থেকে। বাতাস এবং কিসের থেকে? পানির ভাব থেকে। এটাও অদৃশ্য, গায়েব। এই দুনিয়ার ফেরেশতারা আর আসমানের ফেরেশতার মধ্যে পার্থক্য আছে। এদেরকে বানায় আল্লাহ তাআলা প্রথমে এই দুনিয়াতে পাঠান। তারা শরীয়তের মুকাল্লাফ ছিল না, জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে পাঠাইছিল। তারা আল্লাহর পাকের ফেরেশতা, কিন্তু মুকাল্লাফ না। জমিনে থাকার জন্য আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে বানিয়ে পাঠাইছেন, ধর্মের প্রতিনিধি করার জন্য।
এরপরে অনেক বছর পরে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করছেন। জিন বানাইছে কি দিয়ে? আগুনের নির্দেশ দিয়ে। এটাও গায়েব, অদৃশ্য, দেখা যায় না, কিন্তু এরা শরীয়তের মোকাল্লাফ। এদের উপর শরীয়তের বিধিবিধান আছে, ফরজ ওয়াজিব সুন্নাত আছে, নিষেধাজ্ঞা আছে, হুকুম আছে, পালনীয় জিনিস আছে, নিষেধ, অপালনীয়, বিরত থাকা, নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকারও নির্দেশ আছে। এদেরকে বানাইছে। এদেরকে বানানোর পর এরা অনেক দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, অনেক কিছু করছে। আল্লাহর ফেরেশতা তারা আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আর কাউরে বানায়। এরপরে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে। এদেরকে দৃশ্যমান বানিয়েছেন। আমরা মানুষ দৃশ্যমান, দেখা যায়, এবং এরাও, আমরাও শরীয়তের মোকাল্লাফ, আমাদের শরীয়ত আছে, বিধিবিধান আছে। এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এভাবে পাঠিয়েছেন। এখন এই যে প্রতিনিধি যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন, জমিনের প্রতিনিধি বানায় পাঠালেন, তখন এই যে আগে যে ফেরেশতা ছিল, আগে জমিনের ফেরেশতা ছিল না, তারপরে ছিল জিন, তাহলে দুই জাতি আগে এসে ফেল করছে, প্রতিনিধিত্ব উজিরগিরি ঠিক করে করতে পারে না। এখন আরেকজনের নতুন করে যদি ক্ষমতা দেওয়া হয়, ওই দুজন তো পাইবো না। ওই দুজন বললো কি, আমরা এর ক্ষমতা মানি না, নতুন প্রতিনিধি, নতুন কি পাইছে, হুকুম পাইছে। আমি ছিলাম আগে সভাপতি মসজিদের, এখন হে নতুন সভাপতি, আমি কি, আমি আর লাগে যাবো, লেগে খুশি। এই জন্যই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়ে আকৃতি দিয়ে হুকুম করলেন, উসজুদু লি আদম। সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন্নাত, সবাই তোমরা আদমেরকে সিজদা করো সম্মানে। আমার নতুন উজির, নতুন খলিফা এই আদম। বলে সুবহানাল্লাহ। এই আদমকে আমি পৃথিবীর নতুন প্রতিনিধি ক্ষমতা দিচ্ছি, এটাকে তোমরা এখনই মানো না উল্টো করো। এটা একটা পরীক্ষা। সকল সৃষ্টিজীব, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন্নাত সবাইকে সিজদা করতে বলছে। এই জন্য সবাই সিজদা করছে, কিন্তু আয়াতের দ্বারা শুধুমাত্র ফেরেশতাদের কথা বলা হয়েছে। এই মালাইকার মধ্যে, এই ফেরেশতা জগতের মধ্যে সবাই শামিল। এই জন্য আল্লাহ তাআলা আদমকে সিজদা করায় বুঝাইলেন যে আমি যে নতুন খলিফা বানাইতেছি, এই খলিফাকে সবাই মানবে, এর খেলাফত মানে নিবে, আমার প্রতিনিধিত্ব মানে নিবে, না কেউ আমার বিদ্রোহী আছে, কেউ বিদ্রোহী আছে কিনা, এটার জন্য আল্লাহ তাআলা এই আয়োজন করলেন, এই মজলিস আয়োজন করলেন সিজদা দেওয়ার। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর বিষয়, যে আদম আলাইহিস সালামকে দিয়ে ফেরেশতাদেরকে সিজদা করা কি বুঝাইলেন? দুই নম্বর বিষয় হলো আদম আলাইহিস সালামের মর্যাদা সবার উপরে। এক তো খেলাফতের দায়িত্ব, দুই নম্বর হলো সে সবার মর্যাদার স্থান, তার মর্যাদা সবার উপরে হইব। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আদমের মর্যাদা বেশি হইব, এটা বোঝানোর জন্য সম্মান করাই। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাসাজাদু, সবাই চেষ্টা করো, সিজদা করো। আরবি ব্যাকরণের কিছু কায়দা আছে। কায়দা কি? যখন কোনো কাজের ফাইল, কাজ করেনেওয়ালা উল্লেখ থাকে, তখন এটা নির্দিষ্ট বোঝায়। যেরকম আমি বললাম আমর খাইছে, যদি বলি আমর আব্দুল্লাহ খাইছে, তাহলে কি আপনারা বুঝবেন যে সবাই খাইছে নাকি আব্দুল্লাহ একা খাইছে? বুঝবেন কথা বুঝতেছেন? আমি যদি বলি রফিক খাইছে, করিম খাইছে, আব্দুল করিম খাইছে, তাহলে আপনি কি বুঝবেন আব্দুল করিম শুধু খাইছে, আর কেউ খাইছে এটা বুঝবেন না। আর আমি যদি বলি হ্যাঁ খাইছে এরা সবাই, তাহলে এখানে অসংখ্য লোক সামিল হওয়ার সুযোগ আছে কিনা? এরা খাইছে, এরার মধ্যে যত আছে সবাই দাখিল হয়ে যায় কিনা? আল্লাহ তাআলা বলেন ফাসাজাদু, সবাই সিজদা করছে।
এখানে তো আল্লাহ তাআলা কর্তা যে কাজটা করে, যে সিজদাটা করবে, এর কোনো জহের প্রকাশ্য নাম বলেন না। এর দ্বারা এই দ্বারাই বোঝায়, তাফসীরের মুফাসসিররা লেখেন, এটার দ্বারাই বোঝায় সমস্ত কায়নাত, সমস্ত সৃষ্টিজীব, সমস্ত ফেরেশতারা, সমস্ত জিন্নাত সবাই সিজদা করছে ইল্লা ইবলিস। ইল্লা এনে আরবি ব্যাকরণে একটা কায়দা আছে, যে কায়দা হলো বহু জিনিস থেকে একটাকে আলাদা করার জন্য ইল্লা না হয়। এখানে যদি ফেরেশতাই হইতো তাহলে ফেরেশতারা সিজদা করছে, ইবলিস করে নাই, ইল্লা আনার দরকার নেই। এখানে যেহেতু বলছে ফাসাজাদু, সকলে বহুবচন জমা ব্যবহার করা হয়েছে, সবাই সিজদা করছে ইল্লা ইবলিস, শুধুমাত্র এই পুরো কায়নাতের মধ্যে একজন বিদ্রোহ, সেটা হলো ইবলিস। সে আদমকে সম্মান করে নাই। আদমের খলিফা, আদমের আল্লাহর উজির হওয়া, আদম আল্লাহর প্রতিনিধি হওয়া, নায়েব হওয়া, এইটাকে সে মানতে চায় না। এই ঘটনা সূরা বাকারার মধ্যে আমরা আগে আলোচনা করে আসছি। এই জন্য বিভিন্ন তাফসীর এই আয়াতে কয় যে বাকারার তাফসীর দিয়ে আসেন, বাকারার তাফসীর দিয়ে আসেন। যেহেতু আমিও তাফসীর করছি, এই জন্য আমি বললাম এটার আরো আলোচনা হয়ে গেছে, কিন্তু আজকে কিছু কিছু পয়েন্ট আছে এখানে আলোচনা। আল্লাহ বলে ইবলিস সিজদা করে নাই, তাহলে বোঝা যায় সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাকের আদেশে সমস্ত সৃষ্টি জগৎ আদমকে সিজদা করলো, খলিফা হিসেবে মানলো, আল্লাহর নায়েব হিসেবে মানলো, আল্লাহর সম্মান দিয়ে হিসেবে সম্মান দিল, একমাত্র শুধুমাত্র ইবলিসকে আমি দিব। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, বহু প্রকারের সিজদাকারীদের মধ্যে সে অন্তর্ভুক্ত হলো না, সেই শুধুমাত্র হলো না সিজদাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত, সম্মানের সিজদা দিল না। এখানে অনেকগুলো প্রশ্ন হয়। এক নম্বর প্রশ্ন, এত বড় সাহস ইবলিস পাইল কোথা থেকে? প্রশ্ন হয় না, এটা কি দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, পুলিশ, র্যাব, কোন ডাকাতের সামনে, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ইবলিস কিভাবে বলে আমি সিজদা করব? প্রশ্ন হয়েছে। এটা তো সাধারণ কোনো বড় ব্যয়ী লোকের সামনে। আমরা দুনিয়ার মানুষের দিকে যদি তাকাই, একজন ক্ষমতাসীন, একজন পাওয়ারফুল মানুষের সামনে একজন ঠাস করে দাঁড় বইতে ভয় পায় না, পারবো না, এরকম বলতে ভয় লাগে। আমি আমার বাপের সামনে কথা বলতে পারি না, আমি আমার টিচারের সামনে না কইতে পারি না, আমি আমার বসের সামনে না কইতে পারি না, আমার বসের বস আসলে, মালিক পক্ষ আসলে তার সামনে আমি না কইতে পারি না, হয় না এরকম? আপনার বস, বসেরটা হুকুম করছে, আর বসের বস যদি থাকে তার সামনে দাঁড়িয়ে করো, আপনি কি না কইতে পারবেন? না করলেও জি পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ইবলিস কিভাবে এরকম পারল? এর কারণ কি? কারণ হলো অহংকার এমন একটা চাদর, এটা একমাত্র আল্লাহ পাকের গুণ। যার মধ্যে অহংকার থাকে তার সামনে এমন এক পর্দা পড়ে যায়, তার চোখের সামনে সে আর বড় মনে করতে পারে না, তার সামনে গুমরাহির পর্দা এমন ভাবে আটকে যায়, সেটা মালিকের সামনে আছে না কার সামনে আছে সব ভুলে যায়। এই অহংকারী মানুষ, সে কুফরি করতে কোনো বাধা আপনার থাকে না। ইবলিসের অবস্থা এই, তার মূল হলো তার ভিতরে অহংকার। এই অহংকারে তার এমন একটা চাদর তার মুখের সামনে পড়ে গেছে, যেটার কারণে সে আর মালিক রব্বুল আলামিনের সামনেও তার বেয়াদবি করতে, গুমরাহ হইতে তার বাধা হইতেছে না। এজন্য আল্লাহ বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো কিন্তু ইবলিস করে নাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। এরপর আল্লাহ তাআলা বলেন, এইবার আল্লাহ তাআলা দেখেন এখানে আরো অনেক প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ দেন। মূল বিষয়গুলো বুঝাইছেন। এখান থেকে আমাদের কি বোঝায়? যে আল্লাহ পাকের হুকুম আদেশ আসার সাথে সাথে যে এটাকে মানতে পারে না, যে এটাকে উল্টো করে, যুক্তি দেয়, সেই এই সামনের আয়াতে সেটার উত্তর কি বলতে সেই কাহিনী
قال ما منعك ألا تسجد إذ أمرتك আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন মা মানাকা কোন জিনিস তোমাকে বাধা দিল, মানা করলো, নিষেধ করলো? ও ইবলিস, তোমাকে কোন জিনিসটা নিষেধ করলো? আল্লাহ তাসজুদা, তুমি সিজদা করবে যে আদমকে, এই আদমকে সিজদা করতে তোমাকে কোন জিনিসটা বাধা দিল? আমার তোকা যেখানে যেহেতু আমি নিজে আদেশ করছি তোমাকে, আমি আমার আদেশ, যখন আমার আদেশ তোমার উপর হলো, এই অবস্থায় তোমাকে কোন জিনিসে বাধা দিল যে তুমি আদমকে সিজদা করবে? এইবার একটা অহংকারটা প্রকাশ পেয়েছে। ইবলিস বলে আনা খায়রুম মিনহু, আমি বালা, এর থেকে আমি বালা। এই গুণ কলাম, এই বদ গুণ আমাদের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে বানা দেন, কারে কি করবো? আমার মধ্যেও মনে হয় যে এইখানে আছে, আল্লাহ আমাদের বানা দেন, আপনাদেরকেও বানা দেন। আমাদের অবস্থা কি? ধরেন আমি ইমাম সাহেব, এই এলাকার মোটামুটি সবচেয়ে ভালো ইমাম আমি, আপনি তো ইবলিস। আমি যদি মনে করি আমি এই এলাকার ভালো ইমাম, আমি ভালো মুফতি, আমি ভালো আলেম, আমি বালি মাওলানা, তাহলে আমিও ইবলিসের তো কম না। ইবলিস কি কইছে? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো। এটা কার গুণ? ইবলিস। আল্লাহ তাই কি কারণে? তুমি যে ভালো, তার যুক্তি লিখবো না, তুমি কোন যুক্তিতে পারতে পারো? خلقتني من نار وخلقته من طين, আমারে আপনি বানাইছেন আগুন দিয়া, আর আদমরে বানাইছেন আপনি মাটি দিয়া। মাটি নিচে থাকে, পদদলিত হয়, আর আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা, উপরের দিকে চড়ে, আগুন জ্বলাইলেই উপরের দিকে ওঠে। আমি উপরে থাকবো, আর মাটি তো নিচে থাকবে। আমারই সৃষ্টি করছেন না আগুন দিয়া, এর বানাইছেন মাটি দিয়া, মাটি থাকবে নিচে, তাহলে আমি কেমনে করবো? বরং আদমরে দিয়ে আমারে চিন্তা করা। ইবলিস এরকম করে দিচ্ছে। ইবলিস এই হুকুম আল্লাহরে বলে ফেলছে। অহংকার কোন পর্যায়ে যায়? মনিবের হুকুম তো সে মানেই না, মনিবকে বড় আদেশ করে যে তারে বলেন আমার চিন্তা করতে। নাউযুবিল্লাহ, এইরকম পর্যায়ে কুফরি সে আল্লাহর সাথে করে ফেলবে। তাহলে এই যে মানুষ, তাকে সৃষ্টি করছে আগুন দিয়ে, আর মানুষকে সৃষ্টি করছে কি দিয়ে? মাটি দিয়ে। এখানে একটা জিনিস বোঝা, আসলে আমার মধ্যেও আগুন আছে। আমরা যে মানুষ সৃষ্টি, আমাদের মানুষের মধ্যে 10টা পদার্থ আছে। কয়টা পদার্থ? 10টা মূল ধাতু থেকে আমাকে বানানো হয়েছে। এটা জানতে হবে আমার সৃষ্টি। আমি যদি আমারই না চিনি, তাই মালিককে কেমন চিনি? 5টা জিনিস দুনিয়াবি, আর 5টা জিনিস জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস এই দুনিয়ার পদার্থ দিয়ে আমি মানুষকে বানাইছেন। 1 নম্বর হলো মাটি, বাতাস, পানি, আগুন, খায়সাতে নফসিয়াত, নফসানিয়াত, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার এই জমিন থেকে আল্লাহ তাআলা অধিক পাওয়া, অধিক খাওয়া, এর একটা নফস বানাইছে দুনিয়ার। তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে 5টা প্রোডাক্ট আমার শরীরের মধ্যে আছে। একটা হলো মাটি, পানি, বাতাস, আগুন, আর হলো নফস। এই 5টা জিনিস আমার মধ্যে আছে। এই জন্য আমার মধ্য থেকে বাতাস বের হয়, আমার মধ্যে আগুন বের হয়, যদি ঘেমে যায় ধোঁয়া বের হয়, রাগ ওঠে। আমার মধ্যে পানি আছে, আমার মধ্যে মাটি আছে, আমার মধ্যে হাওয়া আছে, আমার মধ্যে আগুন আছে, আমার মধ্যে লোভ, বেশি চাওয়া, বেশি পাওয়া, বেশি খাওয়া, খায়ের সাথে নফস, এটা আছে। এটা দুনিয়াবি জিনিস, এটা আসমানি জান্নাতি জিনিস না। আর 5টা জিনিস আমার মধ্যে আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছেন। 1 নম্বর হলো কল। এই কল জান্নাতি জিনিস, নুরানি জিনিস, এটা অদৃশ্য কল। এরপর হলো রূপ, ডাইন স্তরের নিচে। এরপর হলো মাঝখানে আমাকে যেটা পরাণ বলি, যে পরাণ দাবায় না, এখানে একটা জিনিস দেখা যায় ভাড়ায়, ছোট বাচ্চাদের স্পষ্ট দেখা যায়। এই জিনিসটা হলো সির, কলব, রূপ, সির। কপালের মধ্যে আল্লাহ তাআলা একটা জিনিস বসাই দিয়েছেন, অদৃশ্য নুরানি জিনিস, সেটাকে বলা হয় খফি। আর মাথার চাঁদের মধ্যে দেখবেন বাচ্চাদের, ছোট বাচ্চাদের ভাড়ায়, ওইখানে বসাই দিয়েছে খফি, আখফা।
এই পাঁচটা জিনিস নুরানি, নূর দিয়ে সৃষ্টি। আল্লাহ তাআলা এই পাঁচটা জিনিস আমার এই বডির মধ্যে সেট করে দিয়েছেন। এই 10টা মূল পদার্থ দিয়ে আমাকে আল্লাহ বানাইছেন। এর মধ্যে সবচেয়ে বেশি হলো মাটি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন। আমাদের দাফন হয় মাটির মধ্যে। মাটি ছাড়া অন্য কোথাও দাফন করা নিষেধ শরীয়তে। মাটিতে যেখানে হিন্দু বিধর্মীরা আগুনে পোড়ায়, ছাই করে দেয়, বাতাসে উড়ায় দেয়, পানিতে ভাসায় দেয় না, উচিত মাটির মানুষকে মাটিতে দাফন করা। সামনে আসবে আল্লাহ তাআলা বলেন যে আমি এই মানুষকে যে সৃষ্টি করছি, মানুষের মধ্যে মাটির প্রভাব বেশি, কিন্তু এর মধ্যে ওই আগুনের প্রভাব কিছুটা আছে। এই জন্য মানুষ রাগ হয়, গরম হয়ে যায়। রাগে গেলে গরম হয়ে যাবে নাকি? রাগে আগুনের প্রভাব বাড়ে। মানুষের মধ্যে পানি আছে, লালা বের হয়, রক্ত, পানি না। এরপরে এর মধ্যে কি আছে? বাতাস আছে, বাতাস, গ্যাস বের হয়। এরকম মাটি। এইগুলো এখানে একটা মজার তথ্য তফসিলের মধ্যে লিখছে। দেখেন, এই মানুষের মধ্যে যে 10টা পদার্থ, এর 5টা হলো দুনিয়াবি। এই 5টা পদার্থর খাবার হলো দুনিয়ার খাবার। বলেন সুবহান। কি খাবার? এই মাটি থেকে উৎপন্ন শাক সবজি, তরি তরকারি, ফল ফুল, ধান গম, চাষ, ডাল, কত খাবার আমরা খাই, সব মাটি থেকে উৎপন্ন। এই বডিটা ঠিক রাখার জন্য এই মাটির উৎপাদন খাবারগুলো মাটির শরীরের জন্য উপকারী। বলেন সুবহান। আজকে ডাক্তারের একটা রিপোর্ট দেখতেছিলাম যে আমাদের শরীর ইদানিং দুর্বল, রোগাক্রান্ত হয় কেন? আমাদের এই শরীর তো আদি, মানে পূর্ববর্তী সিস্টেম। আমাদের শরীরের সিস্টেমটা কবে? আদম আলাইহিস সালামের সৃষ্টির যুগ থেকে সিস্টেমটা আমাদের তো খালি আমরা আদম আলাইহিস সালামের যুগের মানুষ ছিল 60, আমরা একজন ছোট, কিন্তু সিস্টেম, বডির সবকিছু অঙ্গগুলো সব একই সিস্টেম। তাহলে আদম আলাইহিস সালামের যুগের মানুষ কি খাইতো? ডাইরেক্ট ফল ফলন খাইতো, আর এত ভাজা পোড়া বেশি খাইতো না। আগুনে একটু পোড়াইতো, গ্রিলের মতো হালকা কাঁচা, হালকা সেদ্ধ এরকম খাইতো, কোনো মশলা টসলা খাইতো না। এই জন্য তাদের হায়াত বেশি ছিল। এখন ডাক্তাররা গবেষণা করে বলে আপনারা যত বেশি ফল ফুল খাবেন, কাঁচা জিনিস, গাছের ফল ফুল, এগুলো শরীরে ঢুকাইবেন, আর আদা সিদ্ধ সবজি খাবেন, তাহলে আপনার শরীরের হায়াত, আপনার শরীরের স্বাস্থ্যগত দিক আপনার অনেক উন্নত হবে। আল্লাহ তাআলা মাটির যে প্রোডাক্ট, দুনিয়াবি যে প্রোডাক্ট তৈরি করছেন, ওই প্রোডাক্টটা আমার শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য দুনিয়ার খাবার প্রয়োজন। এখন মুফাসসিরিন বলেন আমার ভিতরে যে আল্লাহ 5টা জান্নাতি নুরানি কলব, রূহ, সির, খফি, আকফা, এই যে 5টা জিনিস বসাই দিয়েছেন, এগুলোর খাবার কি? এগুলোর খাবার কি ভাত মাছ? এগুলোর খাবার কি ডাল? এগুলোর খাবার কি পোলাও, কোরমা, গোনা খিচুড়ি, বিরিয়ানি? এগুলো না। এগুলোর খাবার কি? এগুলোর খাবার হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কলবের খাবার হলো আল্লাহর স্মরণ, জিকির। সুবহানাল্লাহ। অর্থাৎ যত ইবাদত আছে, নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা, তেলাওয়াত করা, ওয়াজ নসিহত করা, শোনা, উপদেশ নসিহত শোনা, দ্বীনি আলোচনা শোনা, এই সবগুলো কলব, রূহ, সির, খফি, আকফা, এগুলোর খাবার। সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি যত ইবাদত বন্দেগী করে, তার হার্ট তত ভালো, তার রূহ তত ভালো, তার জিল তত ভালো, তার খফি আকফা তত উন্নত। বলেন সুবহানাল্লাহ। কারণ কি দেখেন, একটা লোক যদি খাইতে পারে না, পেটে অসুখ, তার সামনে না খাইতে খাইতে তার মুখে রুচিও নষ্ট হয়ে গেছে। এখন তার সামনে পোলা মারলে না, সে তার দুনিয়ার অর্জনটা নষ্ট করে ফেলেছে। ঠিক তদ্রুপভাবে দেখবেন যারা দিনী মজলিসে আসে না, কোরআন তেলাওয়াত শোনে না, জিকির আজকার করে না, আমল নামাজ কালাম পড়ে না, এদের রূহ কবিগুলো এত দুর্বল, এত নোংরা হয়ে গেছে। এখন নামাজের কথা বলে তোর নামাজ, নাউজুবিল্লাহ বলে কিনা আমাদের ভাই, আপনার নামাজ দিয়ে আপনি জানতেন না, বলে কিনা নাউজুবিল্লাহ
বলেন আপনি জানেন না আপনার তফসিল, আপনি বয়স হয়নি বলেন কি? তার এই যে রুচি নষ্ট হয়ে গেছে, এই জন্য তার রূপগুলো দিনের দিকে আসতে চায় না। কিন্তু যার রূপ সচল আছে সে খালি খোঁজে আজকে কোথায় কি বলছে, আজকে কোথায় তফসিল, আজকে কোথায় জিকির, আজকে কোথায় হালকা, আজকে কোথায় শব্দজারি, আজকে কোথায় বয়ান হবে ইমানে কিনে, সেটা খুঁজতে থাকে। কারণ তার ক্ষুধা আছে, তার রুহের মধ্যে খোরা খিদা লাগছে। বিরানি বিরান পাইলে খুঁজতে গিয়ে কারণে বিরান কোন বন্ধুর বাড়ি বিরানি পাকাইল সেই বাড়ি খোঁজে। ঠিক তদ্রুপ ভাবে যার রূপ সচল, তার কলম সচল, তার কবলে উন্নত আছে, সে খালি তালাশ করতে থাকে কোথায় গেলে আমার কলমের আরো খোরাক নেই। আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও ইবলিস তোমাকে কিসে বাধা দিল, কিসে বাধা দিল? সে বলে আনা খায়রুম মিনহু ওয়া খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়ে আর মানুষ বানাইছেন মাটি দিয়ে। মাটির কথা থেকে এদিকে লাগলাম। তা মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। এখানেও অনেক ভেদ আছে, রহস্য আছে। আল্লাহ আমাদেরকে স্বর্ণ দিয়ে বানাইতে পারতেন না, লোহাতে বানাইতে পারতেন না, তামাতে বানাইতে পারতেন না? প্রশ্ন হয় না? আল্লাহ আমাদেরকে মাটিতে কেন বানাই? আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে বানাইয়ে একটা ইশারা ইঙ্গিত দিয়েছেন। কি দিয়েছেন? পৃথিবীর বুকে সবচেয়ে বিনয়ী, সবচেয়ে নম্র মাটি। মাটিতে যদি কোদাল দিয়ে কোপ দাও, সে কোনোদিন বলে না এত ধরে কোদাল দিয়ে কোপ দিলি ব্যথাচ্ছে, চিৎকার করে কোনোদিন? কোনোদিন চিৎকার করে না। মাটির যদি আপনি একটা ঘুষি মারেন, সে আর একটা আপনারা উল্টো ঘুষি মারে না। ও মাটি দিয়ে আল্লাহ মানুষ বানায় বুঝাইলেন পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে তার মধ্যে সবচেয়ে বিনয়ী হলো মাটি। মাটির মধ্যে কোনো জিনিস রাখলে মাটি চুপ করে নেয়, কোনো কিছু আওয়াজ করে না, কোনো শব্দ করে না। মাটির মধ্যে কোনো উল্টো বুদ্ধি দেওয়ার, উল্টো প্রতিশোধ দেওয়ার কোনো প্রবণতা নাই। মাটির মধ্যে মাটিকে যেভাবে ঘোরান সেইভাবেই করে। মাটিটাকে কুতুব বানাবেন, আম বানাবেন, আপেল বানাবেন, যা বানাবেন তাই। মাটি কোনোদিন উল্টো করে না, না আমি লইতাম না। কিন্তু বালিতে আপনি বালি দেখবেন, বালি গেলাম ধরে যায়, জুর হয়ে যায়, সারা ধরে রাখা যায় না। পানিতে বলবেন, পানিতে ধরে আটকে রাখা যায় না, ঠিক কিনা? আগুন ভিন্ন জিনিস, কিন্তু পানির মধ্যে অন্য অন্য সমস্ত সৃষ্টির মধ্যে মাটির মধ্যে সবচেয়ে বড় বিনয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত করেছেন, তোমাদেরকে মাটিতে বানাইছি, অন্য কোনো পদার্থ বানাই নাই, তোমরা সবচেয়ে বড় আমার আনুগত্য বান্দা হবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর বুকে অনেক মানুষ এই মাটির গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে নূরের তৈরি ফেরেশতার থেকেও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দোস্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, জমিনের বুকে একজন মানুষ হেঁটে বেড়ায়, কিন্তু সে সারা জগতের সমস্ত সৃষ্টি থেকে উত্তম, এবং সে দুনিয়ার জমিনের মধ্যে মাটির মতো বিনয়ী একজন মানুষের রক্ষা করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মাটির দিয়ে আমাদেরকে বানিয়েছেন। কিন্তু আগুনের সৃষ্টি শয়তান সে কইল না, আমার দলিল হলো আমি আগুন দিয়ে বানাইছেন, আমারে চিন্তা করবো, আমি এর চিন্তা করবো, আল্লাহর সাথে উল্টো করবো। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাহবিত মিনহা, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। শয়তানকে প্রথমত দুনিয়াতে আল্লাহ নামান। আরেকটা এখানে কথা বলি, আমাদের সমাজে দেখবেন এই হেদায়েতুল কোরআনে আল্লামা সাইদ আহমদ পারভেজ রহমাতুল্লাহ, উনি এই বেদটা আমি এই তাফসীর আগে কোথাও পাই। এই জন্য বললাম যে এই তাফসীরটা অনেক গুরুত্বপূর্ণ তাফসীর, সবার পড়া দরকার। এটা বাংলা হবে মনে হয়, উর্দুতে আছে। এই তাফসীরটার মধ্যে লেখে যে আমরা অনেক আলেমরা, উনি লিখছেন যে আমরা বলি ইবলিস মালাইকাতুল মুআল্লিমুল মালাইকা, মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের উস্তাদ ছিল ইবলিস। এই কথাটা আমাদের সমাজে প্রচার আছে, আলেমরাও বলে। তো সাইদ আহমদ পালনকরী রহমাতুল্লাহ বলেন, এই মুআল্লিমুল শব্দটার মধ্যে জের জবর দেয়া ছিল না। মুআল্লিমুল শব্দটার মধ্যে কি ছিল না? জের জবর দেয়া ছিল না, কিন্তু শব্দ একই, হরকতের চেঞ্জের কারণে এর দুই ধরনের অর্থ হইতে পারে। মুআল্লিমুন যে লিখতেও যেরকম অক্ষর জোড় হয়,
মুআল্লামুন লিখতো ওরকমই হয়, খালি জের আর জবরের মধ্যে পার্থক্য। সাইদ আহমদ পালপুরি রহমাতুল্লাহ লেখেন যে আসলে শব্দ ছিল মুআল্লামুল মালাইকা। ইবলিস জীবনেও ফেরেশতাদের উস্তাদ ছিল না। কেন? এর দলিল দিয়েছে, বরং ফেরেশতাদের কাছে সে শিখছে। ফেরেশতাদের থেকে কি, অর্থাৎ ফেরেশতাদের শাগির্দ ছিল, ছাত্র ছিল, উস্তাদ ছিল না। মুআল্লামুন এখানে তো হরকত দিয়া নাই। আমাদের সমাজে দেখা যায় অনেকে বলে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতা ইবলিস ফেরেশতাদের উস্তাদ ছিল, কিন্তু আসলে শব্দটা এরকম ছিল না, মুআল্লামুল মালাইকা। বড় মাফউলের সিগা। মুআল্লামুল মানে হলো ফেরেশতাদের থেকে শেখ নেওয়ালা, ছাত্র সে। দলিল কি? এর দলিল হলো ফেরেশতারা শরীয়তের মুকাল্লাম না। তাদের কি কোনো জিনিস আল্লাহর বিধিবিধান যায়নি মানা লাগবে? বলেন। তাহলে ফেরেশতারা ইবলিসের থেকে শিখবে না, ঠিক কিনা? ফেরেশতারা যদি একজন একটা ছাত্র, আমি ছাত্রদের কিছু আদেশ করছি, মুকাল্লাফুন মানে হলো কোনো একটা হুকুম তার দিয়ে হচ্ছে, এই ছেলেটাকে, এই যুবক ভাইটাকে আমি একটা আদেশ করছি, তুমি এই মজলিসে সবাইকে পানি এনে খাও, তাহলে একটা আদেশ। এই আদেশ এখন সে কিভাবে পানি আনবে, গিলাস কোথায়, জগ কোথায়, এটা জানার তার প্রয়োজন আছে, ঠিক কিনা? কিন্তু সে তারা যদি হুকুম নাই দেয়, তাহলে তার কাছে জানার প্রয়োজন আছে। তাহলে ফেরেশতারা কি জানবে ইবলিসের কাছে? ফেরেশতারা কোনোদিনও ইবলিসের ছাত্র নয়, বরং ফেরেশতাদের কাছে ইবলিস শিখে, সে বরং ফেরেশতাদের ছাত্র। তো ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাহবিত মিনহা, হে ইবলিস তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। তা আগেই দুনিয়াতে পাঠান নাই, আগে জান্নাত থেকে বের করে দিয়েছে আসমানের মধ্যে। জান্নাত আসমানের মধ্যে আছে, আসমানের একটা এলাকা হলো জান্নাত, ওই এলাকা থেকে তারা বের করে দিয়েছে, জান্নাতের সীমানা থেকে বের করে দিয়েছে, বর্ডার থেকে। فما يكون لك أن تتكبر فيها, কেন? فما يكون لك, বস্তুত সে এখানে এই বের করার কারণ হলো ফামা ইয়াকুনু লাকা, তার জন্য এটা হওয়ার কারণে যে আনতাতাকাব্বার ফিহা, সে জান্নাতের মধ্যে অহংকার করেছিল। আর জান্নাতের সিস্টেম হলো জান্নাতের মধ্যে অহংকার টিকতে পারে না, হয় না? যেমন আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এর মধ্যে সিস্টেম হলো সে ওইখানে ওয়ার্কার হিসেবে ঢুকতে পারবে। সে যদি মালিক দাবি করে ঢোকে, তাহলে ওইখানে কি ঢুকতে দিব? গেটে যে আমি মালিক, আমার ঢুকতে দাও, তার ওয়ার্কারের লাঠি পিঠে বের করে দেবে। তা জান্নাতের সিস্টেম হলো জান্নাতের মধ্যে কেউ অহংকার করতে পারবে না। আল্লাহ এই জন্য বললেন জান্নাত থেকে বের হয়ে যাও। কারণ কি? কারণ সে নিজেকে জান্নাতের মধ্যে অহংকার করছে। সে আমাকে বলছে, সে বলছে যে আমি হলো শ্রেষ্ঠ, আদম থেকে আমি শ্রেষ্ঠ, আমাকে আগুন দেবে নাইছে, আদমকে মাটি দেবে নাইছে, আমি শ্রেষ্ঠ, অহংকার করছে। আর অহংকারের জিনিস জান্নাতে টিকতে পারে না, জান্নাত থেকে বের হয়ে যাও। এই জন্য আল্লাহ বলেন অহংকার করার কারণে তাকে আমি জান্নাত থেকে জামাই দিলাম। فاخرج إنك من الصاغرين, দুই নম্বর হলো তুমি বের হয়ে যাও, ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি অপদস্থ এবং হেয় প্রতিপন্নদের অন্তর্ভুক্ত হয়ে যাও। হেয় প্রতিপন্ন হয়ে বের হয়ে যাও। এক নম্বর হলো জান্নাত থেকে নেমে যাও, দুই নম্বর হলো তুমি অপদস্থ লাঞ্ছিত হয়ে এই জান্নাত থেকে বের হয়ে যাও। এখন দেখেন মজার বিষয়, জান্নাত থেকে সে বের হয়ে আসতেছে। এখন আল্লাহরে কয় ওয়ালা উযুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমার একটু কিয়ামত পর্যন্ত, ইউবআসুন পুনরায় আমাকে জীবিত করার জন্য, পুনরুত্থান। পুনরুত্থান মানে কিয়ামতের শিক্ষায় হবে দুইটা, কয়টা? এক নম্বর শিক্ষার ভূতে সারা দুনিয়ার সমস্ত কিছু মারা যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। এরপরে অনেক বছর কেটে যাবে, কি অবস্থা থাকবে? কুল্লু মান আলাইহা ফান, সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, কেউ জীবিত থাকবে না।
আল্লাহ বলবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার মহান প্রতিপালক রবের চেহারা, রব ছাড়া আর কিছুই বাকি থাকবে না। এক আল্লাহ ছাড়া কিছু থাকবে না, কোনো ফেরেশতাও থাকবে না। আসমান জমিন সব সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবে। এরপরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলের মানা ইসরাফিলের জীবিত করে আবার সেখানে বুঝিয়ে দেবে, তখন আবার সবাই জীবিত হবে। এই যে প্রথম যে ফুল, প্রথম যে এই পর্যন্ত জন্য শয়তান হায়াত চাইবে, ওয়ালা মুযুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে এই পুনরায় জীবিত হওয়ার আগ পর্যন্ত হায়াত দিন। দ্বিতীয় শিক্ষায় পর্যন্ত আমরা হায়াত দিন, কি চাইছে আল্লাহ তাআলা। মুফাসসিরিন একদম বলেন এই ঘটনা এরকম আয়াত আরো 3 জায়গা আছে, এইটা ছাড়া আরো 2 জায়গা আছে। 2 জায়গা কিভাবে আছে? ক্বালা রাব্বি ফানজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, এখানে রব্বি শব্দটা নাই, কিন্তু অন্য অন্য জায়গায় এই ঘটনা বর্ণনা করতে যায় আল্লাহ তাআলা ক্বালা রাব্বি শব্দটা ব্যবহার করেছে। এই কারণে অনেক মুফাসসিরিন একরাম লেখে আল্লাহ পাকের 99টা নাম আছে হাদিসের মধ্যে বর্ণিত। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে লিখছেন যে আল্লাহ পাকের 5000-এর মতো আমি গুণবাচক নাম পেয়েছি। সুবহানাল্লাহ। এই সকল নামের মধ্যে আল্লাহর কাছে কোন নামটা ধরে ডাক দিলে বেশি দেয়? আল্লাহ মুফাসসিররা বলেন রব বলে ডাক দিলে আল্লাহ সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ কি? ইবলিস আল্লাহর সামনে মুখোমুখি এত বড় বিয়াদবি, আল্লাহ কইছে সিজদা করতে, করলো না। আরো যুক্তি দিল যে আল্লাহ আমারে উত্তম তো বানাইছেন, এর উত্তর আমারে আরো সিজদা করতে করেন, আরো আদেশ করেন। এত বড় বিয়াদবির পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। কি বলে? আমার বাবার সাথে আপনার আমার সন্তান যদি বলি যে এটা আনো, আর সে কয় না মারবো না, এই মুহূর্তে যদি সন্তানকে আপু আমার খেলনা কিনে দাও, আপনি দিবেন? বলছে মুকুর আন। একটু আগে বললাম এই করতে আর কি পারিস না আনতে, আবার আমার কাছে চাইস তবে মুকুর দেবো। এটাই তো আমাদের স্বাভাবিক ব্রেন বা স্বভাব বলে। তাহলে আল্লাহকে যে বললো, আল্লাহ বললো তুমি চিন্তা করো, করলো না, এই মধ্যে আল্লাহ আমার কি আমার করতে আয়াতে মুকুর বানার দরকার ছিল না? কি বলে মুফাসসিরিন একরাম বলেন কোন ব্যক্তি যখন আল্লাহকে রব বলে ডাক দেয়, আল্লাহ তখন বেয়াদব চেনে না, দুশমন চেনে না, শয়তান চেনে না। রব নাম বলার সাথে সাথে আল্লাহর রহমতের মধ্যে জোশ আসিয়া যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে যা চায় তাই দিয়ে দিতে চায়। এই জন্য কোরআনে কারীমের মধ্যে যত দোয়া দেখবেন, যত দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা রব্বানা ফাগফির লানা রব্বানা 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 রব্বানা। আল্লাহ রব্বানা দিয়ে দোয়া শিখেছে কি লাগে? ইবলিস এটা জানে, এই জন্য বলে বল রব্বি। ইবলিস আল্লাহরে বুঝতো, আল্লাহর কোন নাম ধরে ডাকে, এই জন্য কয় বল রব্বি। হ্যাঁ আমার বের করে দিলেন, আমারে অপদস্থ করে লাঞ্ছিত করে জান্নাত থেকে বের করে দেন, কিন্তু আপনি তো আমার রব। ইবলিসও তার রবকে রব মানে। অথচ আমাদের সমাজ অনেক মুসলমান আছি, আমরা আল্লাহর একবার রব করে ডাকি না, সারা দিনের মধ্যে একবার রব্বানা বলে ডাক দিই না। ইবলিস বলে রব্বি ক্বালা রব্বি, আমার রব ফানজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের পুনরুত্থায় জীবিত পর্যন্ত আমাকে একটু সুযোগ দেন, হায়াত দেন। আল্লাহ কয় ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, দিয়ে দিলাম তোমাকে অবকাশ। এখন প্রশ্ন হয় তাহলে কি আসলেই কিয়ামত পর্যন্ত দিয়েছেন? অন্য আয়াত আছে ইয়াউমিল ওয়াক্তি মালুমিন ওয়াক্তি মালুম, যে নির্দিষ্ট জানা অর্থ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ
আল্লাহই জানেন ওই জানা অন্তটা কবে, সেই পর্যন্ত তাকে অবকাশ দিয়ে দিয়েছে। এখন একটা প্রশ্ন এবং ইশকাল আসে, দেখেন কোরআন বুঝতে হলে আলেম লাগে বা সর্ব বিষয়ের আয়াত জ্ঞান লাগে। কোরআনের অন্য একটা আয়াত আছে, কি আয়াত? ওয়া দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, এই আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলার কাছে কোনো কাফেরের দোয়া পৌঁছায় না, গোমরা হয়ে যায়, মানে এটা কবুল হয় না। তাহলে এখানে ইশকাল হয়, ইবলিস তো আল্লাহর হুকুম মানে নাই, বিতাড়িত হয়েছে, জান্নাত থেকে বের হয়ে গেছে। তাহলে এখানে আবার অন্য আয়াত, আল্লাহ কোরআন অন্য আয়াত বলতেছে কাফেরের দোয়া কবুল হয় না। তাহলে এখানে এই আয়াত আর আগের ওই আয়াত, দুই আয়াতের মধ্যে টক্কর ভালো না? তখন হইল না? এক আয়াতে আল্লাহ বলে কাফেরের দোয়া কবুল করে না, আর এই আয়াতে দেখা যায় আল্লাহর অবাধ্য হয়ে সে কাফের হয়ে গুমরা হয়ে যাওয়ার পরেও আল্লাহ তার দোয়া কবুল করতেছেন। এর কারণ কি? এক নম্বর জবাব হলো যে এই যে কাফেরের দোয়া যে আল্লাহ কবুল করবে না, যে আয়াতটা আছে, সেই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো আখিরাত। আখিরাতে কাফের মুশরিকদের কোনো আহ্বান, কোনো ডাক আল্লাহ পাক সাড়া দিবেন না, জবাব কবুল করবেন না, দোয়া কবুল করবেন না। কিন্তু দুনিয়ার বুকেও যদি কোনো কাফের আল্লাহকে আল্লাহ বলে ডাকে আর মূর্তিকে সিজদা করার পরও আল্লাহরে ডাকে, আল্লাহ ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কাফের মুশরিক যেই আল্লাহর ডাকো, আল্লাহ তার ডাকে সাড়া দেন, কিন্তু আখিরাতে দিবেন না। সুতরাং দুনিয়ার বুকে এটা তো দিবেন না। ওই যে আয়াত আল্লাহ কাফেরদের আয়াত দোয়া, সেটা হলো হাসরের ময়দানে। আর ইবলিস যে ডাকতেছে এটা তো এখনো হাসর হয় নাই, কিয়ামতের পরে হয় নাই, এই জন্য আল্লাহ তাআলা ইবলিসের ডাকও সাড়া দিয়েছেন। আর আল্লাহ হলো দয়ালু। আল্লাহ কি? রহমান। ওই যে বললাম রব, রব মানে কি? রব মানে হলো তিনি লালন পালন করেওয়ালা। তিনি লালন পালন করেওয়ালা কেমন? উনি খালি ইমানদারদের লালন পালন করে? নাস্তিক যে বলে দেয়ার ইজ নো গড, কোনো আল্লাহ নাই, তারাও আল্লাহ তাআলা লালন পালন করেন না, তারও বড় গুণ আল্লাহ। এই জন্য রব এমন একটা আল্লাহ পাকের গুণবাচক নাম, এই গুণবাচক নাম একজন নাস্তিকও অস্বীকার করতে পারে না। পৃথিবীর কোন ধর্মের মানুষ রবকে অস্বীকার করতে পারে না। রব মানে হলো লালন পালন করেওয়ালা। আমার চোখে খাবার দিচ্ছে কে? তুমি নাস্তিক হইতে পারো, তুমি ইহুদি হইতে পারো, তুমি খ্রিস্টান হইতে পারো, তুমি হাজার সৃষ্টিকর্তার পূজারী হতে পারো, কিন্তু তোমার লালন পালন করতেছে একজন। তোমার চোখের জ্যোতি পৌঁছাইছে, কানের শ্রবণ শক্তি দিতেছে, খাবার হজম করাইতেছে, আমার কথা বের করার শক্তি দিতেছে, কেউ না কেউ আমার লালন পালন করতেছে। এই বিষয়টাই সবাই একমত। এই জন্য রব এমন এক গুণবাচক নাম, এই রব যে ডাক দিলে আল্লাহ তাআলা সব পূরণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইন্নাকা মিনাল মুনজারিন। ও ইবলিস, তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম, কিন্তু সুযোগটা কি আমি আল্লাহ জানি। মালুম, তুমি রব, তুমি মালুম, আমি আল্লাহ জানি কতটুকু সময় তোমার, তুমি কতদিন হায়াত পাবা এটা আমি জানি, আমার কাছে আছে। قال فبما أغويتني, ইবলিস এবার বলে فبما أغويتني, আমি যেহেতু, আমাকে যেহেতু আপনি গোমরাহ করে ফেলেছেন, আমি যেহেতু পথ হারা হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আমাকে যেহেতু আপনি গোমরাহী করছেন, আমি তাদের জন্য, আদম এবং আদমের সন্তানের জন্য সিরাত মুস্তাকিমের, আপনার যে সরল সঠিক পথ আছে, এই পথের মাঝখানে বসে থাকবো। অবশ্যই অবশ্যই বসে থাকবো, তাদেরকে গোমরাহ করা যাবে। আপনার যে সরল সঠিক পথ আছে, আমার তো গোমরাহ করিয়ে ফেলাইছেন, আমি এখন আপনার সরল সঠিক পথের মাঝখানে বসে থাকবো। আপনার কোন আদম সন্তান বান্দা যখন আসবো, তখন আমি তার পথ ভ্রষ্ট করবো, তারে গোমরাহ করার জন্য আমি বসে থাকবো।
খালি বসেই থাকবো না। এরপরে কি বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনে দিয়ে আমি আসবো ধোঁকা দেওয়ার জন্য, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন দিয়ে আমি আসবো তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকেও আমি আসবো, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকেও আমি আসবো। প্রশ্ন হয় তাহলে মনে হয় এই চার দিক দিয়ে আসবো, উপর দিয়ে আমি চিন্তাই করি না। ওরফের মধ্যে আমরা যখন কই তোর চার পাশে আমি আছি, এর মানে কি চার পাশে বুঝায় পুরা 6 দিক 4 দিক সব দিক আছে। এখানে অধিকাংশ যেহেতু অধিকাংশ দিক উল্লেখ করছেন, তারা হলো চতুর্দিক দিয়ে শয়তান আমাদের উপর আক্রমণ করে। এমনকি হাদিসের মধ্যে আছে শয়তান মাজরাত দম, মানুষের রগের মধ্যে যে রক্ত প্রবাহিত হয় স্রোত, এর মধ্যে দিয়ে চলাফেরা করে। তাহলে এমন দুশ্মন থেকে বাঁচা সম্ভব। এখানে একটা তথ্য দিয়ে আজকে শেষ করবো, হচ্ছে দেখেন ইবলিস শয়তানের শক্তি পাওয়ার কত না, যে আমার ডাইন দিক দিয়ে আক্রমণ করতে পারে, চতুর্দিক দিয়ে আক্রমণ করতে পারে, এমনকি আমার অন্তরের কোঠায় বসে বসে আমার কুমন্ত্রণা দিতে পারে, আমার রগের মধ্যে যে চলতে পারে। আবার এমন দুশ্মন যারা আমি চলে দেখি না, এমন শক্তিশালী, ও তো জিন জাতি, ওর শক্তি প্রচুর শক্তি, ওর সাথে আমি কুস্তিগিরিও পারবো না। তাহলে আমার বাঁচার উপায় মুফাসসির একদম লেখে একটা উদাহরণ দিই। কি উদাহরণ? দেখেন ছোট একটা বাচ্চা, একটু বাচ্চা, একজন বড় তাগড়া যুবক হাত ধরে করেন ছাড়বো না। এখন এই যুবকের সাথে ছোট বাচ্চা লড়াই করে ছুটতে পারবে? বলেন, যুক্তিতে খাটে। ওরা হাত ধরে রাখছে, আমি জোর করে, যুবক মানুষ, ছোট বাচ্চা, ও আমার সাথে যতই গিলে ও যত খুশি দেবে আমার কিচ্ছু ঠিক কিনা? হয় না? বাচ্চারা ধরলে খুশি পারে, আর যে আপনার খুশি পারে সে হাসে, কারণ ওর খুশি তো আরাম লাগে আরো। এখন এই বাচ্চা একটা কৌশল আছে। কি কৌশল? হে যখন টানাটানি করে খুশি করে পারে না, হে করে কি, মা, আপু, সেই আম্মু বলে আম্মু বলে ডাক দেয়, ওই তাগড়া যুবক ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? ওর মা এসে আমার রাগ করবে, এই আমার ছেলেটা ধরছিস, এর আব্বু এসে এই আমার সন্তানরা তুমি কষ্ট দিচ্ছ, বলবে কিনা? আল্লাহ। শয়তানের সাথে শারীরিক কুস্তি লেগে আমি শয়তানের সাথে যুদ্ধ করে পারবো না। শয়তানকে তো দেখাই যায় না যে ওর সাথে ঘুষোঘুষি করবো, শয়তানকে ধরাও যায় না, ওরে আমি বাইন্ডে রাখবো, ওর সাথে মারামারি করবো, ওর সাথে গুলাগুলি করবো, ওরে পিস্তল দিয়ে গুলি করবো, ওরে কামান দিয়ে গুলি করবো। ও তো এই সিস্টেম না, ওরে মারবো কেমনে, ওর সাথে পারবো কেমনে? ওর কাছে আমি বড় দুর্বল, ওর থেকে বাঁচা আমার দ্বারা সম্ভবই না। এই জন্য আমার রব আমাকে দিশিয়ে দিয়েছে, রব্বানা বলে ডাক দাও, বান্দা আমি হাজির, শয়তান পালাইতে দেরি হবে না। শয়তান যতই শক্তিশালী থাক, তুমি বান্দা করো রব্বানা, তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় চাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, শয়তান তোমারে ছাড়িয়া, তোমার অন্তর ছাড়িয়া, তোমার রগ ছাড়িয়া, তোমার মাঝে ছাড়িয়া, তোমার হার্টের উপর বসে থেকে যে কুমন্ত্র দিয়েছিল সেখান থেকে ছাড়িয়া, তোমার থেকে দপা মারতে মারতে, বায়ু ছাড়তে ছাড়তে সে পলাইবে, সে বলে। এই জন্য আউযু বিল্লাহ বলে ডাক দাও। তুমি যখন মালিককে আল্লাহ বলে আউযু বিল্লাহ বলে ডাক দিবা, শয়তান তখন বলবে আমি তো আল্লাহর সাথে পাইবো না, এর সাথে পারতাম কিন্তু আল্লাহর সাথে পাইতাম না, হে দৌড়ে এবার পাবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে শোনায়, কোন বান্দা যদি সকালবেলা 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, মাগরিবের পরে আবার 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, 24 ঘন্টা আল্লাহ তাআলা তার শয়তানের থেকে হেফাজত করবে। একটা 2 নম্বর একটা আমল। আমরা যে মসজিদে ঢুকি, এক হাদিসের মধ্যে আসছে আবু দাউদ শরীফে, যে মসজিদে ঢোকার পর আমরা মসজিদে ঢুকতে একটা দোয়া করি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, দুরূদ শরীফ পড়ি, বিসমিল্লাহ পড়ি। কিন্তু মসজিদে ঢোকার পরে যখন আপনি বসবেন তখন একটা দোয়া আছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম।
হাদিসে রাসূল বলেন এই দোয়াটা যদি কেউ মসজিদে বসিয়া মসজিদে ঢুকে যখন বসবে তখন মানে অবস্থান করার পর যদি পড়ে পরবর্তী মসজিদ থেকে বের হয়ে পরবর্তীতে মসজিদে আসা পর্যন্ত আল্লাহ তাআলা শয়তান জিন্নাত জাদু মন্ত্র সমস্ত কিছু থেকে তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এমনকি বন্দুকের গুলিও তার মধ্যে লাগবে না। দেখেন ছোট্ট টান একবার আউযু বিল্লাহিল আযীম আমার সাথে বলেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীর মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীর মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ তাআলা এরপরে আয়াতের শেষে চলে গেছেন ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন এবং শয়তান বলতেছে যে আমি তো চতুর্দিক দিয়ে বান্দাদেরকে ধোঁকা দিব আপনি ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন আপনি আদম সন্তানদের অধিককেই পাবেন নাশকরতা, তারা অকৃতজ্ঞ পাবেন। শয়তানের সবচেয়ে বড় চাল হলো এটা। এই জন্য আমাদের সমাজে দেখবেন মানুষ নামাজ রোজা যাই করুক নাশকর বান্দা সবচেয়ে বেশি, নাশকর বেশি। আর নাশকর এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা খারাপ অপরাধ গুনাহ, যে কৃতজ্ঞ না হওয়া, আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হওয়া। আল্লাহ তাআলা আমাদের সর্ব অবস্থায় কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।